নমস্কার, হাইলাকান্দি দর্পণ টিভি নিউজ চ্যানেলের পর্দায় দর্শকদের স্বাগত। রয়েছে আমি মাহি। দর্শকদের জন্য এই মুহূর্তে একটি বিশেষ সংবাদ। স্ত্রীর দায়ের কূপে প্রাণঘাতী হামলা শিকার স্বামী। ঘটনাটি ঘটেছে শিলচর সৎসঙ্গ আশ্রম রোডের এক ভাড়াঘরে। শিলচর সৎসঙ্গ আশ্রম রোডের গ্রিন লেনের বাসিন্দা সমরচন্দ্র দাসের বাড়িতে সবেমাত্র এক সপ্তাহ ধরে হাইলাকান্দি জেলার লালার বাসিন্দা বিট্টু দাস এবং তার স্ত্রী মৌসুমী দাস একটি ছোট্ট বাচ্চাকে নিয়ে একটি ভাড়াঘর নিয়েছেন। বিট্টু দাস নাকি শিলচর এনএন দত্ত রোডে কোনো এক জুয়েলারিতে স্বর্ণের কাজ করেন। সংবাদ মাধ্যমের কাছে বাড়ির মালিক সমরেন্দ্র দাসের স্ত্রী জানান, সোমবার সকালে আচমকা ঘরে হল্লা চিৎকার শুনে ঘরের মালিক এবং পাশের ঘরে অন্য এক ভাড়াটে রূপক চৌধুরী দৌড়ে গিয়ে দেখতে পান স্বামী বিট্টু দাস রক্তাক্ত অবস্থায় তার বাচ্চাকে কুলে নিয়ে আছে এবং স্ত্রী মৌসুমী দাসের হাতে একটি ছুরি ও একটি দা রয়েছে। পরে বাড়ির মালিক সহ রূপক চৌধুরী মিলে স্ত্রী মৌসুমী দাসকে শিলচর মেডিকেল কলেজে পাঠিয়ে দেন। জানা যায়, স্ত্রীর দা এবং চুরির আঘাতে মারাত্মকভাবে জখম হয়েছে স্বামী বিট্টু দাস। পরে ন্যাশনাল হাইওয়ে পুলিশ আউটপোস্টে খবর দিলে পুলিশ এসে স্ত্রী মৌসুমী দাসকে আটক করে থানায় নিয়ে যায়। কী কারণে সাত সকালে স্ত্রীর দাঁড়ালো দায়ের আঘাতে স্বামীর উপর আঘাত আনা হলো তা এখনও জানা যায়নি। তবে পুলিশের তদন্তে আসল রহস্য কী তা বেরিয়ে আসবে বলে প্রত্যক্ষদর্শীরা আশাবাদী। বিস্তারিত দেখুন হাইলাকান্দি থেকে পাঠানো আমাদের প্রতিনিধি সিপ্রিয়ান ডায়েসের রিপোর্টের মাধ্যমে। হাইলাকান্দি দর্পণ টিভি। পরবর্তী খবর পেতে চোখ রাখুন হাইলাকান্দি দর্পণ টিভির পর্দায় এবং নিত্য নতুন খবর পেতে চ্যানেলটিকে অবশ্যই একটি লাইক ও ফলো করে দেবেন, যাতে সবার আগে খবর আপনাদের কাছে পৌঁছতে পারে। ধন্যবাদ।
বাজারে। বাজারে। আপনার নাম কি? আমার তো রিঙ্কি দাস আর আমার হাজবেন্ডের কাছে। মানে আপনারা কি ঘরে ভাড়া থাকতেন? হ্যাঁ, ভাড়া থাকে। গলিটার নাম কি? গ্রিনল্যান্ড। তারা তো এখানে আইতে কত বেশি দিন হয়েছে? না না না, এক সপ্তাহ হয়েছে। এক সপ্তাহ হয়েছে। তাই তো রিসেন্ট আইছে খালি। হ্যাঁ, হ্যাঁ 1 লাখ থাকছে, সেটিং করছে, তো ইয়েতে দিবেন পারে, এটা সেটিং করছে। এমনিতে জামাইয়া করে কি? কইছে আমার জলের কাজ করে। আমি আবার কইছে তোমরা আমার এই যে তোমরা ডকুমেন্টটা দিও, কইছে হ্যাঁ আন্টি আমি সেটিং করলে কিন্তু আপনার আমি ডকুমেন্টটা দিয়ে দিই। আমি এবার এটাও জিজ্ঞেছি তুমি কই থেকে ভাড়া ঘর ছাড়িয়ে আইছো? বলতে অমিতাভকে থেকে। আমি যে এখান থেকে কেন ছাড়িয়ে আইছো? হয় না আন্টি এখানে মালিকের আমি কথা বলেছি, ঘরটা ছাড়বো, এখন মালিকের অন্য ভাড়া দিয়ে থাকতে হইয়া আমার মানে ওভার টাইম চলে লেগে ছাড়িয়ে আইছি। এখন ধরুন এটা তো কার কি কথা তো আমি জানি না। আমি এবার জিজ্ঞেসি খেললে কি থাকতো ঘর ওই চলে, তারা বলছে না তার মালিক, আমি যে মালিকে বলছি তোমার ছাড়া লাগে, বলছে না এখন আমি নিজে হাজবেন্ডটা কই আছে? হসপিটাল লাগে মেডিকেল সিরিয়াস তো মানে আপনারা মানে দেখছুন চিৎকার আমি শুনিয়ালাম, শুনিয়া নামছি আমরা আপনারা উদ্ধার করে মেডিকেল পাঠাই। মেডিকেল তখন হেও তার বউ বাইছে, তখন তো দরজাটা ভিতর দিকে লাগানো দেখা আমি দরজাটা লক করছি। হ্যাঁ টানের বোন খুলো না খুলো দরজা, হ্যাঁ করে খুলো না দরজাটা, তারা খুলে না দরজা। আমি তারা করছি সাফলে দরজা ভাঙিলাম যে দরজা না খুলে, ভিতরে কিও না আমরা জিনিসটা বুঝতে পারলাম না। হ্যাঁ খুব কইলাম দরজাটা খুলে না। এরপর হ্যাঁ খালি তার ছেলেটার ঠান্ডাই শুনলাম আমরা, বউটার কোনো একদম বউটা একদম টোটাল সাইলেন্ট। তারপরে আমরা দরজাটা হ্যাঁ একটু মানে চিৎকারি খুলতে মানে বউটা আবার লাগাই দেওয়ার চেষ্টা করে। হ্যাঁ আমি টান দিয়ে খুলো দরজাটা, খুলছে পরে খোলার পরে গিয়ে দেখি তাই হাতে চাকু দা আর হেরে পুরো সাটাইছে, হেড রক্ত টপ পাইয়া পড়ে শরীরটা দিকে। এরপর গিয়ে আমরা তাই দিকে তারা করছে ধরো তাই হে আর আমি মিলিয়ে ধরছে, তার বউ ধরছে ধরিয়া তাই হাতে চাকুটা লইছে, লইয়া ওই যেখানে রাখতে এরপর দাটা দেখি সব সামনে রাখা, দাটা আনছে বাইরে। এরপর তাই আমরা খাপড় দিয়ে হাতে পায়ে বান্ধিয়া আসতে। এরপর তো হ্যাপি অবস্থা, মানে হ্যাঁ বাচ্চাটা কিন্তু হ্যাঁ খুলেই বাচ্চাটা রয়েছে। তার বুঝে যায় মানে বাচ্চাটা সেফটির লেগে হ্যাঁ মানে তারা তাই সুযোগ পাইছে। তার নামটা কি আমিও জানি না, নামটা আমিও শিওর হইছি না। তার নামটা কি তার কারো নাম কোনটা? আর মেটার নাম? আর তোমার দিদির নাম মৌসুমী দাস। বাসা তো তারা অনেক আপনার নাম? গড়ে আসছিলাম। আপনার নাম কোন? আমার নাম রূপক চৌধুরী, আমি এই বাসাতে ভাড়া থাকি লাগা রুমে। আমি গড়ে আসছিলাম, হঠাৎ করে মানে ওই লাগা রুমে দেখি একটু চিৎকার শুনলাম আর কি। চিৎকার শুনলাম, আমি ভাবছিলেন কি তারা ডাকি, দরজা খুলে না, শব্দ করে না। অনেক সময় চেষ্টা করতে তারা করে মানে খালি থাড়ি আওয়াজ পাওয়া যেতেছে, আর কোনো মানে এক্সট্রা কোনো সাউন্ড নাই। অনেক কষ্টের পরে মানে দরজাটা খুলছে, দরজাটা খোলার পরে দেখি তার খুব সিরিয়াস অবস্থা। যাই হোক আমার নিজের চোখে দেখছি যে হের মানে কন্ডিশনটা খুবই খারাপ। তার ঘর থেকে টানিয়া বার করিয়া তারপরে এই বউটার হাতে যখন আমি দেখছি চাকু আর দাটা ছিল নিচে, দাটা নিচে আসছিল, চাকুটা আমরা জুরজুবস্তি করে আমরা ওই 2-3 জন আসছিলাম আর কি, 2-3 জনে আমরা জুরজুবস্তি করে হাত থেকে চাকুটা নিয়ে আমরা নিচে রাখছি। আর তারে কন্ট্রোল করা যায় না, কন্ট্রোল না করতে গিয়ে সেটা যেমন আমরা সবাই দৌড়াদৌড়ি করে, যেমন আমরা আপনার ডিসিশন দেখছেন আপনারা, আমরা গরম বান্ধিয়ে রাখছি, নাহলে আমরা কন্ট্রোল করতে পারি না। কিন্তু আগে যে কি হয়েছিল স্যার, আমরা এটা কোনো কিছু বিষয় হইতে পারতাম না। গলিটার নাম কি? তার গলির নাম হইল সৎসঙ্গ আশ্রম রোড, গ্রিনল্যান্ড। এখন কই আছে হাজব্যান্ড? আমরা এখন তার পরিস্থিতি কন্ডিশনটা দেখছি খুবই খারাপ, এই কারণে আমরা মেডিকেল ফাটাইছি। ওখানে মেডিকেল ফাটাই। মেন বাসাটা কোন জায়গা? মেন বাসাটা আমি তো শিওর জানি না, তবে তার মুখ থেকে শুনছি লালা বাজার। আচ্ছা, এখানে ভাড়া থাকে? এখানে ভাড়া থাকে মানে কাজের সূত্রে? এখানে কর্মসূত্রে এখানে ভাড়া থাকে। কিছুদিন আগে এখানে ভাড়া হয়েছে, 7 দিন মতন হয়েছে। আর জুয়েলারি কাজ করে আমি খবর হয়েছি অতটুকু, আমার কাছে গল্প করছে আনন্দ রোড জুয়েলারি কারখানাতে কাজ করে আর কি।